সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক তুখর ছাত্রনেত্রী, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, জনগঠিত জননেত্রী জনাব হেলেন জেরিন খানকে তার বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানুষের প্রাণের গান বাউল গান। যখন মানুষের খুব খারাপ লাগে, মানুষ যখন কষ্ট অনুভব করে, তার কষ্ট দূর করবার জন্য যে গানটি খুঁজে বেড়ায় তার নামই হচ্ছে বাউল গান। সেই বাউল গান বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সহযোদ্ধা সভাপতি এখানে উপস্থিত হয়েছেন গণমানুষের নন্দিত নেতা, সাবেক শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান। আসুন আমরা সকলে তাকে একটা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, আর একটা জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই জাতীয়তাবাদী বাউল দলকে। এখানে উপস্থিত আছেন এক ঝাঁক বলিষ্ঠ নেতৃত্ব, ঢাকা মহানগরের উত্তরের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান, যাদেরকে দায়িত্ব দিয়েছেন সদ্য নবগঠিত যেই ঢাকা মহানগর উত্তরের যে কমিটি হয়েছে সেই কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী বাউল দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সংগ্রামী আমার ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে আমি আমার নিজের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা 7ই নভেম্বর উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। আমি শুধু একটি কথাই বলতে চাই, 1975 সালের 7ই নভেম্বরে যেই অবস্থা ছিল, আজকে 2024 সালে এই নভেম্বর মাস ঠিক কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। 1975 সালে, বিশেষ করে 1971 সালে আপনারা জানেন বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন, পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের মানুষকে নদীতে ফেলে রেখে। সেই সময় কান্ডারি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, স্বাধীনতা ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।